নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আজকে একটু ক্রিকেট নিয়ে কথা বলবো। এইমাত্র শেষ হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়নশিপ এই যে 2025 শুরু হয়ে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে খেলা আজকে দেখলাম, তাতে বাংলাদেশের কোনো সময় মনে হয়নি তারা জিততে এসেছে, তারা খেলতে এসেছে একটা এত বড় টুর্নামেন্ট। ভারতের সঙ্গে বাংলাদেশ পারবে না, জিততে পারবে না, সেটা এক ধরনের খানিকটা সত্য। প্রথম থেকেই সেটা ধারণা করা যায়। ভারতের দল অনেক বেশি শক্তিশালী। সেই তুলনায় বাংলাদেশের আজকে যে টেম্পারমেন্ট দেখিয়েছে খেলায়, সেটা কিন্তু বেশ একটা অংশ, মানে খেলার একটা অংশ বেশ প্রশংসার যোগ্য। বাকি পুরোটাই কিন্তু ভারত ডমিনেট করে গেল। এই যে খেলা, ভালো কম্পিটিশন হয়েছে, যেখানে দেখলাম বাংলাদেশের 8 ওভারের মধ্যে 5 উইকেট পড়ে গেল 35 রানে। তারপর সেই দলের রানটাকে টেনে নিয়ে চলে গেল 228 রান পর্যন্ত। এইরকম প্লেয়ার বাংলাদেশে রয়েছে, তারা খেলে দেখালো। তৌহিদ হৃদয়, জাকির আলী অসাধারণ ইনিংস খেলেছে। একদিকে দেখেন বাংলাদেশের হৃদয়, শান্ত এবং তাসকিন, মুস্তাফিজুর, এরা অত্যন্ত ভালো প্লেয়ার। তাছাড়া আরো যেসব প্লেয়ারগুলো আছে তাদের মধ্যেও খেলার যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সেই টেম্পারমেন্ট নেই। কোন সময় কিভাবে খেলতে হবে সেইটা তারা কখনো ওভার কনফিডেন্ট হয়ে পড়ছে, উগ্র হয়ে যাচ্ছে যে ভারতের সঙ্গে খেলছি। সেই বাংলাদেশের একদল মানুষ যেভাবে ভারতকে দেখে, সেই মনোভাব তাদের মধ্যে চলে আসছে খেলায়। যেমন তানজিদের বেলায় দেখলাম, যখন 2 উইকেট পড়ে গেছে তখনই তানজিদ এমনভাবে খেলছে যেন পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়, এবং তাকে নিয়ম বলে দেওয়া হয়েছে যে তুমি এই খেলায় আউট হবে না। ঠিক সেইভাবে খেলতে শুরু করলো। মানে খেলার ধৈর্য নেই, উগ্রতা। কিন্তু তৌহিদ হৃদয়, আগেও খেলা দেখেছি আমি, ছেলেটাকে আমি আগের থেকে অনেক বেশি ভালো লাগে। এবং আজকে ওই ছেলেটা এত ভালো খেলেছে, আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে শুভমন গিল সেঞ্চুরি করেছে 101 রান, আর তৌহিদ হৃদয় করেছে 100। কিন্তু আমি তৌহিদ হৃদয়েরটাই বেশি এগিয়ে রাখবো। ওটা অনেক বেশি ভালো ইনিংস বলে আমি মনে করি। কেন? যেখানে দলের 5টা উইকেট পড়ে গেছে, তারপর দলটাকে ওই অবস্থা থেকে টেনে নিয়ে গেছে। সেখানে দেখুন শুভমন গিল যখন খেলছে, তখন তার সামনে কে খেলছে? রোহিত শর্মা। খেলাটাকে চালু করে দিয়ে চলে গেল, অনেকটাই এগিয়ে নিয়ে চলে গেল, কোনো চাপ আসেনি শুভমান গিলের ওপরে। তারপরে কে আসলো? বিরাট কোহলি, বিশ্বের 1 নম্বর খেলোয়াড়। শ্রেয়াস আইয়ার আসছে, কেএল রাহুল আসছে, তাদের সঙ্গে খেলছে। তারা জানে আমাদের দল, আমি যদি আউট হয়ে যাই, শুভমান গিল জানে সে যদি আউট হয়ে যায় তবুও তারপরে এসে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। তারপরে বসে আছে হার্দিক পান্ডিয়া। কিন্তু হৃদয়ের কাছে কি ছিল? হৃদয় জানে যদি একটা উইকেট পড়ে যায় তাহলে বোলার আসবে খেলতে। সেই অবস্থা থেকে খেলাটাকে টেনে নিয়ে গেছে ভারতের যে বোলিং অ্যাটাক, তাকে সামলে। এটা অনেক বেশি প্রশংসার যোগ্য, এবং এই কারণে আমি তৌহিদ হৃদয়কেই ম্যান অফ দ্য ম্যাচ বাছবো। যদিও আজকের খেলায় দেখা যাবে যে শেষে হয়তো শুভমান গিলই, আমি জানি না এখন কি হচ্ছে, শুভমান গিলই হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, কিন্তু আমার মতে তৌহিদ হৃদয় আজকের ম্যান অফ দ্য ম্যাচ। আর একটা জিনিস, টেম্পারমেন্ট, যেটা আমি বলছিলাম, টেম্পারমেন্ট যেটা ইয়ের মধ্যে, রিশাদ হোসেন এত বড় বড় ছক্কা মারার ক্ষমতা তার মধ্যে রয়েছে, কিন্তু তার ধৈর্যের অভাব। ছেলেটি বলও করেছে খুব ভালো, কিন্তু যখন ব্যাটিং করতে এসেছে 2টো 6ও মারলো। ও চাইলে ও যদি আরেকটু ধৈর্য নিয়ে খেলতে পারতো তাহলে দলের রান 250 পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু সেইখানে পিছিয়ে গেল। তাহলে দেখুন, ক্যাচ মিস হবেই। আমাদের ভারতের যে দলটা, তারা 3টে ক্যাচ মিস করেছে, তাই না? 3বার আউট মিস করেছে। সেক্ষেত্রে বাংলাদেশও 3বার মিস করেছে, কেএল রাহুলের 2বার রান আউট মিস করেছে, আবার জাকির আলী একটা কেএল রাহুলের ক্যাচ মিস করেছে। এটা খেলার অঙ্গ, হতেই পারে। কিন্তু যে জায়গায় বাংলাদেশ আজকে হেরেছে ভারতের কাছে, সে জায়গা হলো ওই যে মানসিকতা। বড় ম্যাচ জেতার
যে মানসিকতা থাকা দরকার, ধৈর্য থাকা দরকার, সেইটা কোনোদিনই দেখতে পাইনি। অন্তত কোনোদিনই বাংলাদেশের দলের মধ্যে এই ভাবটা দেখতে পাইনি। একটা সময় ছিল প্রথম দিকের দলগুলোয়, হ্যাঁ, তখন আমরা ছোট ছিলাম, খেলা দেখতাম, তবুও খেলা বুঝতামও, তখন বাংলাদেশের টিমের এই মানসিকতা ছিল। কিন্তু এখন যারা খেলছে তাদের মধ্যে বেশ কয়েকটা খেলোয়াড়ের মধ্যে এমন ভাব যে আমি একাই 100 এবং একাই ম্যাচটাকে জিতিয়ে নিয়ে যেতে পারি। আজকের খেলাটা এত কম্পিটিশনে আসলো, সে 35 রানে 5 উইকেট থেকে 228 রান নিয়ে গেল। তারপর ভারত যখন ব্যাটিং করছে তাদেরকে চাপে ফেলে দিল। প্রথম 10 ওভার ভালো খেলেছে ভারত, তারপরে চাপে ফেলে দিল ভারতকে। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে শান্ত। তো এই যে ভারতের সঙ্গে জিততে গেলে এই মানসিকতার পরিবর্তন যতদিন বাংলাদেশ না করবে তাহলে কিন্তু জেতা সম্ভব নয়। অবশ্য 2-1টা ম্যাচ অবশ্যই জিতে যেতে পারবে, কখনো কখনো হবে, কিন্তু তারা একটা ভালো দল হিসেবে উঠে আসতে গেলে সে মানসিকতার বদল না হলে হবে না। ভারতের কাছে বারবারই হারতে হবে। আপনারা যারা খেলা দেখেছেন তারা দেখেছেন যে রিশাদ হোসেন কত সুন্দর বল করে গেল, কিন্তু যখন ব্যাটিং করেছিল একটা ভুলেই চলে গেল। সে ভুলে গেছিল যে আউট হতে একটা বল লাগে। আপনারা আজকে দেখবেন তানজিম হাসান, সাকিব, এদের মানসিকতা সেই মনে আছে, এই নিয়ে একটা বিতর্ক হয়েছিল। বিরাট কোহলিকে আউট করার পর চোখ দেখিয়েছিল, চোখ রাঙিয়েছিল। আর আজকে দেখুন 8.9 এই যে অসৎ বলে, যেটা পার ওভার রান দিয়েছে এবং কি পিটুনি খেয়েছে, একটা উইকেটও পায়নি। তো খেলার সময় শান্ত থেকে খেলাটাকে বের করে নিয়ে যাওয়া শুভমন গিল করে দেখিয়েছে সেটা। ভারতের যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছে তার সামনে, তবুও সে শান্ত থেকে খেলাটাকে টেনে বের করে নিয়ে গেছে। এটাই হচ্ছে বড় দলের মানসিকতা। এইরকম মানসিকতা যতদিন না করতে পারছে বাংলাদেশ কিন্তু জিততে পারবে না। বাংলাদেশ হারবে যদি ওই উগ্র মানসিকতা ত্যাগ না করতে পারে। ভালো থাকুন, আরও তো ম্যাচ আসছে, দেখা যাক কি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।